আমার দেশের মুসলমান টুপি মাথায় দিয়া কলার ভিতর ফরমালিন দেয়, নামাজ পড়ে আসার পরে দেখবেন তারা খাবারে বিষ মিশাইয়া অধিক মুনাফা লাভের আশায় তারা খাবারের মধ্যে ফরমালিন ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, এগুলি দুঃখের সাথে আজ আমাকে বলতে হচ্ছে। কেন আমরা এই কথাগুলি বলতে যাব? কারণ তারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে চলে গেছেন আর একজনকে আল্লাহ বসাইলেন। তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন, আবার আর একজন আসবে। তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন, আর একজন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহজালাল শাহপরান 360 আউলিয়া এই জমিনের অসংখ্য ওলিরা জমিনের মাটির নিচে ঘুমানো, তাদের রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোটি কোটি মুসলমান তাদের জিয়ারতে যাইতে থাকবে, একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কর্ণফুলীর মুসলমান খুব মনোযোগ দিবেন। পাগলের ওয়াজ করতে গিয়ে ওয়াজ অন্যদিকে চলে গেল। মূলে ফিরে আসতেছি, বাবাজি হাজরাতে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি জন্য তোমরা বসছো, বসে কি করো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকি এবং আল্লাহর প্রশংসা গাই। খুব মনোযোগ দিবেন, আল্লাহকে ডাকি, নামাজে আল্লাহকে ডাক হয়, রোজায় আল্লাহর ডাক হয়, হজেও আল্লাহর ডাক হয়, সুন্নতের নামাজেও ডাক হয়, তাহাজ্জুদেও আল্লাহর ডাক হয়, কুরআন তেলাওয়াতে আল্লাহর ডাক হয়, মুনাজাতে আল্লাহর ডাক হয়, জিকিরেও আল্লাহর ডাক হয়, মিলাদুন নবীর মাহফিলেও আল্লাহর ডাক হয়। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকিরে আসি, আল্লাহর জিকিরে আসি। দেখেন সাহাবীরা নামাজও পড়তো, রোজাও রাখতো। সাহাবীদের মতো আমরা নামাজি হতে পারি নাই, সাহাবীদের মতো তাহাজ্জুদ গুজারি হতে পারি নাই, সাহাবীদের মতো জিকির কন্নাওয়ালা হতে পারি নাই। কিন্তু নামাজ শেষ করার পরও সাহাবীরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম সাহাবীরা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা কাকে ডাকি? কার প্রশংসা করি? ডাকি কাকে? প্রশংসা কার? তাহলে সিমটম সাহাবীদের যেমন আমাদেরটাও তেমন। কি কথা কর না কেন? সাহাবীদের মজলিস যেমন আমাদের মজলিসও, সাহাবীদের জিকির যেমন আমাদের জিকিরও, সাহাবীদের হাম যেমন আমাদেরও হাম তেমন। তাহলে আমাদেরকে যারা বেদাতি বললো, বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে। আমরা বেদাতি না, যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস সাগর ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশি ধূসর সাহারা। সাগর আকাশ বাতাস। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে তোমরা তো আল্লাহর জিকিরে বসে গেছো, আল্লাহর হামদে বসে গেছো। সাহাবীরা কোন কারণে, কি জন্য তোমরা এই মাহফিল সাজাইলা? তোমরা যে মাহফিল সাজাইছো একটা তো উদ্দেশ্য আছে।
করলা? কারণ কি? এই জিকিরের মাহফিল, এই জলসা, এই সম্মেলন তোমরা কেন করলা? কোন কারণে, কোন উদ্দেশ্যে তোমরা করলা বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, হেদায়েত আমাদের মধ্যে ছিল না। আমরা দিনে দুপুরে মানুষ খুন করতাম, প্রকাশ্যে নারী নিয়ামত হতাম, কাবা শরীফের চারপাশে আমরা নারীদেরকে উলঙ্গ তাওয়াফ করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত নারীদেরকে আমরা কবরস্থ করতাম। যদি মক্কাতে যান হেরেমে, একবারে হেরেমের সাথে সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন্ত তাদের মেয়েদেরকে কবরস্থ করত। সেই জায়গাটা এখনো আছে, চিহ্নিত করে আলাদা করে রাখছে। হেরেমের পাশে, হেরেমের সাথে একেবারে আপনারা পাবেন জাবালে ওমরের ডান পাশে আপনারা দেখবেন সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে তা কবরস্থ করত। কত কঠিন দিন ছিল সেই দিন, জীবন্ত কবর দিয়েছে মেয়েদেরকে সেই দিন। সেই কঠিন আমরা রুক্ষতা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিল সাজাইলাম, প্রথম কারণ হলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, দ্বীন দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আর আরেকটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনার মতো মহা নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। হুজুর, নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া। কি পাইয়া? নবী পাইয়া। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া মাহফিল সাজাইলাম। আজকের মিলাদুন নবীর মাহফিল নবী পাইয়া। কি কথা কন না কেন? জোরে বলেন কি পাইয়া? কি পাইয়া? সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে না নাই? সাহাবীদের যে উদ্দেশ্যে তারা মাহফিল করলো, আমরাও একই উদ্দেশ্যে সে মাহফিল করলাম। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহর শুকর আদায় করতেছি। আয় কর্ণফুলীর মুসলমান, কর্ণফুলীর সুন্নি জনতা, আমরা নবী পাইয়া, হেদায়েত পাইয়া এই মিলাদুন নবীর মাসে আমরা নবী পাইছিলাম। সেই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়, গুরু কীর্তনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরাও মাহফিল সাজাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে না? না। সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের কত চমৎকার মিল, সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের কত বড় মিল। নাম ভিন্ন হতে পারে, আবার কেউ বলবে এই নামে করছেনি, বলে এই নামে করছেনি। আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলো তাফসীরুল কুরআন মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা কোনদিন করছেনি? ইসলাহি মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা করছেনি? ইসলামী জলসা নামে কোন সাহাবীরা জলসা করছেনি? ইসলামী মহাসম্মেলন নামে কোন সাহাবী সম্মেলন করছেনি? বলো খতমে বুখারীর নামে বুখারী শরীফ খতম কোন সাহাবীরা করছেনি? কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব কোনদিন খুঁজে পাবো না। সাহাবীরাও মাহফিল করছে, আমরাও করছি, যেই নামে হোক আমরা করব। মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর নামে, নবীর আগমনে খুশি হইয়া আমরা মাহফিল সাজাইলাম। সাহাবীরা নবী পাইয়া মাহফিল করছে, আমরাও নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ঠিক কিনা? সাহাবীরা। তাহলে তোমরা বলো
আল্লাহর কসম করে বলো, খোদার কসম করে বলো, তোমরা কি এই কারণেই বসলা না অন্য কোনো কারণ আছে? ব্যক্তিগত নিয়ত নাকি বংশের নিয়ত নাকি নিজেদের ক্রেডিট বাঁচানোর জন্য, না কোন উদ্দেশ্যে তোমরা করছো বলো? সাহাবীরা কসম করে বলো, তোমাদের কি এই নিয়ত নাকি ভিন্ন কোনো নিয়ত আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো নিয়ত নাই, এই একটা নিয়তে আমরা মাহফিল সাজাইলাম। জোরে বলবেন কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নবীর পানি খুদা, খুদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন ভাই বরাবর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বরাবর পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবীজি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, দুইটা উদ্দেশ্যে মাহফিল সাজাইলাম। এক নম্বর আলামা হাদানা লিদীনিহি, দুই নম্বর উদ্দেশ্য মান্না আলাইনা বিকা, দিন হেদায়েত পাইয়া এবং আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া এই মাহফিল আমরা সাজাইলাম। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হেদায়েত যদি নবী না আসতো তাহলে কি পাইতাম? যদি আমার রাসূল না আসতেন কোরআন পাইতাম না, আযান পাইতাম না, ঈমান পাইতাম না, ইসলাম পাইতাম না, দিন পাইতাম না, সুন্দর জীবন পাইতাম না, এতই চমৎকার আখিরাতের মুক্তি আমাদের নসিব হতো না, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। রাসূল আসার কারণে, নবীর কারণে হেদায়েত পাইলাম, দিন পাইলাম, দিন পাইলাম, হেদায়েত পাইলাম। সেই নবী পাইয়া সাহাবীরা বলতো, হুজুর আপনি মহা নিয়ামত পাইলাম, মহা নিয়ামত, আপনি নবী নামক নিয়ামত পাইলাম, সেই জন্য মাহফিল সাজাই দিলাম। এজন্য মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়াল মাস না শুধু, অন্য অন্য সময়ও সুন্নিরা বছর ভরে মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদ শরীফ করে, মিলাদ মাহফিল সারা বছরই আমরা করে থাকি। কথা বলেন ঠিক না বেঠে? তবে এই মাস আসলে আমরা বেশি করি, বেশি বেশি আমরা আদায় করি, কারণ এই মাসে আমরা মহা নিয়ামত পাইছিলাম। এই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর শুকর আদায় করি। বেদাতের ফতোয়া দিলে দিতে পারে, এইগুলি শোনার সময় আমাদের হাতে না। কর্ণফুলীবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল নবীজি ডাক দেয়, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না রে সাহাবীরা, কারণ সাহাবীরা তো আমার নবীর ছাত্র, আল্লাহর নবীর সরাসরি ছাত্র ছিল সাহাবীরা।
এই জন্য সাহাবীদেরকে নবী বলতেছেন, সাহাবীরা তোমরা ভাইবো না, তোমাদেরকে সন্দেহ করতেছি। তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে সন্দেহ করতেছি। সাহাবীরা কসম করাইতেছি, এর পিছনে একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলবেন। এই মাহফিল যে দিছেন তো ফজিলতটা কি, দাম এই মাহফিলের মর্যাদা কি? প্রিয় নবী ডাক দেখো, সাহাবীরা রে তোমরা মাহফিল সাজাইছো, তোমরা যে জান্নাতের বাগান সাজাইলা সাহাবীরা, উদ্দেশ্যের কথা বললা, কোন উদ্দেশ্য সেটাও বললা, কিন্তু কসম করাইতেছি এর পিছনে একটা কারণ আছে। কসম করাইতেছি, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয় এরকম না। কারণ সাহাবীরা আল্লাহর নবীর ছাত্র ছিল, সাহাবীরা রাসূল করিমের ছাত্র ছিল। সাহাবীদের মর্যাদা নিয়ে নবীজি বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি সাহাবী, আল্লাহ আল্লাহ ফি সাহাবী। এ আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার উম্মতেরা রে, আমার তিরোধানের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদের উপরে তোমরা তহমত চাপাইয়া দিও না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে বলতেছেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমার সাহাবীদের সমালোচনা করিও না, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াইও না, তাদের দুর্নাম রটাও না, তাদেরকে মন্দ বলিও না। আলা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদানি। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে কেউ যদি ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার সাহাবীদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে। আমার সাহাবীদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আর আমার সাহাবীদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, সাহাবীদের ভুল হলো ভুল ধরা যাবে না। কি কথা কন না কেন? সাহাবীদের ভুল হয়েছে, আমরা ধরতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। কি কথা কন না কেন? আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ, মহান আল্লাহর ওলি, বলেন আপনি যদি তার খুঁটিনাটি বিষয় ধরে হুজুর গাউসে পাকের সমালোচনা করেন, যারা হুজুর গাউসে পাককে ভালোবাসে, কলিজার ভিতরে ব্যথা লাগবে কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম, ভিন্ন কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য এই দুটাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সন্দেহ করতেছি বিষয়টা এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, ফাকবিরনি, আসিয়া আমারে খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে, মহাসম্মেলনে, ইউবাহিবুকুমুল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে খুশি কে? গর্ব করে কে? জোরে বলেন, গর্ব করে কে? খুশি কে? এই মিলাদুন নবীর মাহফিলে খুশি কে? গর্ব করে কে? ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে কে? তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন, চলবে না বন্ধ হবে? চলবে? চলবে?
বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনে ওগুলি দেখার টাইম আমাদের কথা ক্লিয়ার না ভেজাল আছে খুশিকে বেজারকে খুশিকে বেজারকে তাহলে আমরা শয়তানকে বেজার করেই যাব ঠিক কি না আল্লাহকে খুশি করে যাব শয়তানকে বেজার করেই যাব আল্লাহকে খুশি করব শয়তানকে বেজার করে যাব এটাই আমাদের কাজ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদার আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহকে ভয় করো জোরে বলবেন কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি কথাগুলি শোনার দরকার এই যে একটা হাদিস শুনে আজকে এই মাহফিলের মর্যাদা নিয়ে বললাম তার মানে এই মাহফিলে যারা বসলো আল্লাহ তাদের উপরে খুশি ঠিক কিনা আমরা মাহফিলে বসে গেছি আল্লাহর গুণকীর্তন করতেছি আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক ডাকে ফেরেশতারা আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা পৃথিবীতে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো সেই দিন তোমরা ভেটো দিয়া বলছিলা কালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ এমন প্রতিনিধি কি দুনিয়াতে পাঠাবা যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে ফ্যাসাদ বিশৃঙ্খলা বাঁধাবে গন্ডগোল বাঁধাবে ওয়া ইয়াসফিকু দিমা তারা রক্তপাত করবে তারা মানুষ মেরে ফেলবে কুবাকুবি করবে রক্তপাত করবে যুদ্ধ বিগ্রহ করবে ফেরেশতারা কিন্তু নামাজ পড়বে না রোজা রাখবে না এই কথা বলে নাই ফেরেশতারা বলল রব তারা ফিতনা ফাসাদ বাঁধাবে আর রক্তপাত করবে মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে ঠিকই আস্তাই মারামারি দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবী ব্যাপী চলতেছে আহা খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন সারা পৃথিবী ব্যাপী যুদ্ধ বিগ্রহ মারামারি আমাদের দেশেও মারামারি কাটাকাটি অন্যায় বিশৃঙ্খলা চলা শুরু হয়ে গেছে এই তো কত মানুষ কিছুদিন আগেও আন্দোলনে মানুষ মরে গেল নির্বিচারে মানুষ মারা হলো মানুষ মরে গেল আবার এখন বিভিন্ন জায়গায় গন্ডগোলে মানুষ মারা যায় কয়দিন আগে পাগল মরে মেরে ফেললো আবার তার আগে আমাদের ফরিদপুরের নগরকান্দায় 70 বছর একজন বৃদ্ধ সেও পাগল ছিল এই বৃদ্ধ পাগলটারে চোরের অপরাধে তাকেও মেরে ফেললো আহা এইভাবে চলতেছে কাল চট্টগ্রামে একজনকে পিটায় মেরে ফেললো এইভাবে দেখতেছি পিটায় পিটায় মানুষ মেরে ফেলে তার মানে হাসতে হাসতে মানুষ মানুষকে মেরে ফেলতেছে এই কথাটা ফেরেশতারা বহু বছর আগে বলেছিল হাসতে হাসতে মানুষকে মানুষ মেরে ফেলতেছে দশমে জুলুসের র্যালিতে ওই কুলিয়ার চরে আপনার কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমাদের এক সুন্নি ভাইকে নির্মমভাবে শহীদ করা হলো অপরাধ কিছুই না কারো জমি দখল করতে যায় নাই কারো ঘর দখল করতে যায় নাই কারো বাড়ি দখল করতে যায় নাই কারো টাকা মারতে যায় নাই তার অপরাধ সে রসুলের মহাব্বতের মিছিলে অংশগ্রহণ করেছিল এই কারণে সেই লোকটাকে শহীদ করা হলো সে জানতো না কিছু সময় পরে সে শহীদ হয়ে যাবে রসুলের পক্ষে লোকটা জীবন দিয়ে গেল এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন আচ্ছা আপনারা যারা বলেন যারা আমাদের এই ভাইটাকে শহীদ করলো তারা কি মিলাদুন নবী বন্ধ করে দিতে পারছে আর আশিকদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে ওরা যত আঘাত করবে ততই আমাদের কলিজার ভিতরে রাসূলের ইশকে আমাদের কলিজা আরো জিন্দা হতে থাকবে হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক
এইগুলি করে ওরা কোনোদিনও বন্ধ করতে পারবে না, বরং আশিকদের হৃদয়ে আরো রাসূল করিমের মহব্বতের জজবা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কখনোই বন্ধ করতে পারবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দিব, এটা স্বপ্ন দেখতে পারে, কিন্তু জীবনে কোনোদিন বাস্তব হবে না। কি মনে হয়? হ্যাঁ, ঘুমাইতেছেন নাকি? জিমাইছেন? ভয় পাইছেন? পুলিশে ধরবো? পুলিশ নাই। হ্যাঁ, নাই। এই কালকে 250 কিলোমিটার গাড়ি চালাইছি সারা রাত্র, পুলিশও নাই, সেনাবাহিনীও নাই, রাস্তা কিচ্ছু নাই, সারা বাংলাদেশে কিচ্ছু নাই। এই যে রাত্রি বেরাত ঘুরি, পুলিশও নাই, সেনাবাহিনী কি আছে আল্লাহ জানে। আপনারা আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিতেছে না, তো বলছে চলার কথা না। কি কথা কর না, আইন শৃঙ্খলার এত অবনতি আমার জীবনে, আমার লাইফে কোনোদিন দেখিনি, আমার জীবনে লাইফে কোনোদিন দেখিনি। মোড়ে মোড়ে পুলিশ পেয়েছি, এত রাত চলেছি, এই যে কত বছরের পর বছর ধরে চলছি, কোনায় কোনায় মোড়ে মোড়ে পুলিশ পেয়েছি। যাই হোক, আগে পুলিশ চান্দাবাজি একটু একটু ট্রাকের কাছ থেকে 20টা 10টা লইতো, দুঃখে পরে করতেছি, লইলেও তারপরে দাঁড়াই থাকছে, চিন্তা থাকছে যে পুলিশ তো আছে, একটা না একটা কইব, পুলিশ তো আছে। এখন মোড়ে কেউ নাই, ওরা মনে ওই কিছু পাইটাই না, এখন আর যায় না, ঘোরার দিন পাই না, যায় না, বুঝে থাকে। হাসতেছি কিন্তু কষ্টে করে বলতেছি, রাত্রে চলাটা আমাদের জন্য বড় ধরনের রিস্ক হয়ে গেছে। 200, 250, 300 কিলোমিটার গাড়ি এখান থেকে ঢাকা পর্যন্ত যাব, মিনিমাম 250 কিলোমিটার। 250 কিলোমিটারের ভিতরে একটা পুলিশও খুঁজে পাওয়া যায়। এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, ডাকাত হতে পারে, কিচ্ছু। এটা আমাদের জন্য কষ্টদায়ক। কবে পরিবর্তন হবে জানি না, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক বলে না। দেশের স্থিতিশীলতা ফিরে আসুক আমরা চাই, আমরা সুন্দর মতো সবাই মিলে বাস করি। দেখেন, সবাইকে নিয়ে কিন্তু একটা রাষ্ট্র, ঠিক কিনা? সবাইকে নিয়ে কি রাষ্ট্র। ও যারা আপনার কমই আছে, তারা যদি মনে করে যে আমরা সুন্নিদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তা হবে না। আর আমরা যদি মনে করি তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করবো, তাও সম্ভব না। কি কথা কন, ঠিক কিনা? তাদেরও লোক আছে, আমাদেরও লোক আছে। জামাত ইসলাম যদি মনে করে যে না, আমরা ধাক্কা দিয়ে সুন্নিদেরকে একবার বঙ্গোপসাগরে দিয়ে দিব, তা সম্ভব না। আর আমরা যদি মনে করি না, ওদেরকে ফিটে দেশ থেকে বের করে দিব, তাও সম্ভব না। সবাইরে দিয়ে একটা দেশ, হিন্দু আছে, আমরা যদি মনে করি বাংলাদেশ থেকে সব হিন্দু তারাই দিব, সম্ভব না। আমরা যদি মনে করি উপজাতি কয়টা 4টা 5টা আছে, কিনে কিনে এই পাহাড় থেকে খেদাই দিয়ে ওই মায়ানমারে পাঠাই দিব, তাও সম্ভব না। এগুলি অন্যায়, এগুলি করা যায় না। সবাইকে দিয়ে একটা দেশ চলে, একটা রাষ্ট্র হয়। এখানে সব ধরনের মানুষ থাকবে, সব মতের লোক থাকবে, সবাইকে দিয়ে একটা সমাজ, একটা দেশ চলে। সবাই সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বুঝের মাধ্যমে যার যার অধিকারে শেষে কাজ করুক। আমার মাহফিল আমি করি, আমার মিলাদুন্নবী আমি করি, মানুষ যদি আমারও পছন্দ করে তা আপনি মেনে নেন, আর লোক যদি আপনারে মেনে নেয় তো আপনারটাই চলে যাক, আমার কোনো আপত্তি নাই। তো যার যারটা শেষে করুক না, ঝগড়া ফাসাদ করার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু কিছু অসুস্থ মানুষ আছে, তারা ঝগড়া বাধাই দেয়। কি কথা, ঠিক কিনা? এখন ভাববে যে প্রশাসন নাই, দাও এই মিলাদুন্নবীর মিছিল একটা হামলা করে বসে, বাস। তো করার পরে কি হয়েছে? মিলাদুন্নবী বন্ধ হয়ে গেছে নাকি বলে? আরে বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবেন না তো, এটা তো পারেন নাই। পাকিস্তান থেকেও পারে নাই, ইন্ডিয়া থেকে পারে নাই, ইন্দোনেশিয়া থেকে হয় নাই, মালয়েশিয়া থেকে হয় নাই, মিশর থেকে হয় নাই, ইরাক থেকে হয় নাই, জর্দান থেকে হয় নাই, সিরিয়া থেকে হয় নাই, ফিলিস্তিন থেকে হয় নাই, টিউনিশিয়া থেকে হয় নাই, মরক্কো থেকে হয় নাই, আফ্রিকা থেকে হয় নাই, এশিয়া থেকে হয় নাই, ওই ইউরোপ থেকে হয় নাই, আমেরিকা থেকে হয় নাই। পৃথিবীতে মুসলমান যেখানে আছে, মিলাদুন্নবীর জুলুস সেখানে হয়েছে। কথা বল, ঠিক কিনা? বন্ধ কেউ যদি স্বপ্ন থেকে যে বন্ধ করে শেষ করে ফেলবো, তো সকালবেলা উঠে দেখবে যে লুঙ্গি পরে পেশাব করে বিছনা নষ্ট করে ফেলছে। এছাড়া তার কিছু করার নেই, ওটাই হবে লাস্ট।
আসতে ভিডিও পাগলের প্রলাপ। কিছু মানুষ আছে অসুস্থতা, মনে করে যে হ্যাঁ বিরাট কিছু পেয়ে গেছে। ও বুঝে না যে মাইকের মতো কলা গাছের নিচে আবার ঘুমাইতে হবে না, বুঝে না। কি কথা কর না কে মাইকে কলা গাছের নিচে কলা পাতার নিচে ঘুমাইছে না, ও বুঝে না যে ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না, নাহলে মাইকের মতো অবস্থা হবে না। এগুলো দুঃখজনক। আমরা সুন্নিরা হলাম শান্তি প্রিয়, কথা ঠিক কিনা? আমরা কি প্রিয়? সুফিরা সারা জীবনই শান্তি প্রিয়। সুফিরা কোনোদিন কাউরে আগে আঘাত করে না, সুফিরা আঘাত করে না। আগে সুফিরা আক্রান্ত হতে 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 যখন শেষ এখন আঘাত করতে হবে, তখন সুফিরা আঘাত করছে। আর সেই আঘাত সহ্য করার মতো পৃথিবীতে কোনো সাম্রাজ্যেরও হয় নাই, কথা কর না কেন? মোগল সাম্রাজ্যের মতো বিরাট সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর পর্যন্ত শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কি আঘাত করলে এরা সহসা রাগে না, কিন্তু একবার যদি রেগে বসেই যায় তাহলে আর উপায় নেই। আমরা শান্তি প্রিয়, আমরা চাই সবার অবস্থানে সবাই ভালো থাকুক। কি কথা ঠিক কিনা? সবাই যার যার কাজ শেষে করুক, শেষে করুক, করুক, অসুবিধা নেই। যার যার কেউ যদি সিরাতুল নবী মাহফিল করতেছে করুক, কি আমরা কি অসুবিধা আছে? করতেছে করুক, করুক না, মাহফিল তো হবে, ঠিক কিনা? করুক, কিন্তু আইসে যদি আপনারা গালি গালাজ করে তাহলে তো এটা খুব খারাপ, ঠিক কিনা? এটা খুব খারাপ, এটা ঠিক না। এই জন্য সহমর্মিতা দিয়ে সবাইকে দিয়ে একটা দেশ হবে। এই সুস্থ জ্ঞান যাদের আছে তারা এই ভেজাল করে না, সবাইকে দিয়ে একটা দেশ হবে। ফুল বাগানে শুধু গেঁদা ফুল দিয়ে বাগান সুন্দর হয় না। এই যে আপনারা ফুল সাজাইছেন, কতগুলি ফুল দিছে দেখেন তো, কত ডিজাইনের ফুল দিছে এখানে। এই ডিজাইনের বিভিন্ন ফুলের কারণে কিন্তু এই শোভা পাইছে। এই যে ফুলটা দেখেন, আহা সর্বনাশ, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেন একটু আমার কিছু দেন, একটু ধরে দেখাই সাজাইছি কিনা রে, বাপরে বাপরে। এক কোয়ালিটি, দুই কোয়ালিটি, তিন কোয়ালিটি, 4 কোয়ালিটি, এই আর এক কোয়ালিটি, 5 কোয়ালিটি, 6 কোয়ালিটি। হ্যাঁ, এই 6-7 কোয়ালিটি দিয়ে 6-7 কোয়ালিটি দিয়ে এই ফুল বাগান মানে ফুলটাকে সাজানো হয়েছে। একটা দেশেও এরকম সব ঘরানার মানুষ দিয়ে একটা দেশ এইভাবে আল্লাহ সাজাইছে, কথা বল ঠিক কিনা? পৃথিবীর মালিককে, ভাষার মালিককে, এত ভাষা আল্লাহ দিছেন। কে আল্লাহ একটা ভাষা দিতে পারতেন না? তো এত ভাষা দেওয়ার দরকার কি? শয়তান কি আমরা সুন্নিরা ভোট দিয়ে বানাইছি? হ্যাঁ, তো শয়তান বানাইছে কে? তা আল্লাহর দিকে আল্লাহ শয়তান তুমি বানাইলে কেন? এটা একদিনে ফেরেশতা দিয়ে ফিটিয়ে তুমি মেরে ফেলে দাও, তাই তো আর দুনিয়ার কোনো ঝামেলা নেই। তো শয়তান তুমি কেন বানাইলে? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য বানাইছে। কি কথা বল না কেন? শয়তান বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বানাই আপনাকে পরীক্ষা করার জন্য সাইডে দিচ্ছে, যে তোমার পরীক্ষা করার জন্য দিলাম। যাও সবাইকে দিয়ে দুনিয়া, সবাইকে দিয়ে দুনিয়া চলে। কালা ধলা, লেংরা কানা, বুবা খোরা, ধনী দরিদ্র, জ্ঞানী অজ্ঞানী, পাগল, সব কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ বাগান সাজাইছে। বাপরে, ওই ল্যাংড়ারে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন, এটা অন্যায়। অন্ধকে আপনি খালের ভিতরে দিয়ে দিবেন, এটা অন্যায়। ভিখারি আসার পরে তার ধমক দিয়ে পাঠিয়ে দিবেন, অন্যায়। আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহা, তোমরা ভিখারিকে ধমক দিও না, কারণ আমি ওকে বানাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। যদি তুমি ধমক দাও, আমি রাত তোমাকে ভিখারি বানাইতে ঘুম থেকে উঠে দেখবো তুমি নিজে ভিখারি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখবা ভিখারি বানাই দিচ্ছে। এই জন্য যারা এই অসুস্থ মস্তিষ্কে, তারা এই খালি ঝামেলা পাকাইতে থাকে, অশান্তি বিশৃঙ্খলা তৈরি করতে থাকে, এগুলি ঠিক না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, সুন্দর করে শুনে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কথাগুলি বলছিলাম, সুন্দর কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, এমন জাতি কি
তোমরা আমাকে বানাইতে নিষেধ করছিলে, দেখো আমার এই বান্দারা মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, ফিতনা ফাসাদের মধ্যে নাই। দুনিয়ার সুখ আনন্দ ফুর্তি, স্ত্রী সন্তান, জমি জমা, সমাজ সমাজ রাষ্ট্র সব একদিকে ফেলিয়া আমার এই বান্দাগুলি আমার জিকিরের মজলিসে বসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে। আল্লাহ, এ ফেরেশতারা, তোমরাই বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমার হামদ করো, জিকির করো, আমার ইবাদত বলে তোমরাই করো। দেখো রে ফেরেশতারা, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, কাম দেই নাই, ক্রোধ দেই নাই, লোভ দেই নাই, মোহ দেই নাই, হিংসা, রিয়া, কামনা, বাসনা, তোমাদেরকে এইগুলি আমি আল্লাহ পাক দেই নাই। আমি আল্লাহ এইগুলি থেকে মুক্ত রাখলাম, সেই জন্য তোমরা ইবাদত করো। আমার বান্দাদেরকে কামনা, বাসনা, রিয়া, হিংসা, এই আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, বেদনা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, সব কিছু দিয়ে আমি বান্দার দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। আমার বান্দা সব কিছু থেকে আলাদা হইয়া আমার জান্নাতের বাগানে বসিয়া, জিকিরের মাহফিলে বসিয়া আমার বান্দারা আমারে ডাকতেছে, আমার জিকিরে ফিকিরে বসে গেছে। তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলি আসছে, আমি শূন্য হাতে পাঠাবো না। সহিহ বুখারীর অন্য হাদিস আসছে, আমার এই বান্দাদেরকে শূন্য হাতে ফেরত পাঠাবো না রে ফেরেশতারা। তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, কন্যাকুলীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতাদের মজলিসে অহংকার করতে থাকে আমার আল্লাহ। সেই দিন ফেরেশতারা আমাদের ব্যাপারে ভেটো দিয়েছিল, কিন্তু আল্লাহ একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিবরে পাঠাবে,
এই মানব জাতির ভিতরেই আল্লাহ তার হাবিবকে পাঠাবে এবং এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। এই আমার দিকে দেখেন, কষ্ট হইতেছে আপনাদের? বেশি সময় না, একটু মনোযোগ দিয়ে। এই মানুষের সাথে কার প্রেম হবে? আল্লাহ। প্রেম হওয়ার কারণে খাজা বাবা আজমিরি, প্রেম হওয়ার কারণে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কি কথা ঠিক কিনা? প্রেম হওয়ার কারণে গাউসে পাক মাইজ ভান্ডারী, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে হযরতে বদর শাহ শাহেনশাহ সিরিকোটি, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, প্রেম হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি, প্রেম হওয়ার কারণে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, প্রেম হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদি, প্রেম হওয়ার কারণে হযরতে রাবিয়া বসরি, আল্লাহু আকবার, প্রেম হওয়ার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। প্রেম হওয়ার কারণে কোটি কোটি ওলি, জিন্দের ভিতরে এইরকম কোন ওলি নাই, জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিন্দের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই, জিন্দের ভিতরে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবাইর নাই, আব্দুর রহমান ইবনে আউফ নাই, সাইদ ইবনে জুবাইর নাই, সাদ বিন আবি ওয়াক্কাস নাই, আবু উবাইদা ইবনে জাররা নাই, আবু হুরায়রা নাই, আম্মা জান আয়েশা নাই, জিন্দের ভিতরে এইরকম নামি দামি কেউ নাই। মানে প্রেম হইল মানুষের সাথে, কার সাথে? জোরে কর না, কার সাথে? প্রেম হইল মানুষের সাথে, মানুষের সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে পৃথিবীতে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন, এটা বিজ্ঞানের গবেষণা। সপ্তম আসমান, সপ্তম জমিনে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, ফেরেশতা আছে, জিন আছে, কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আল্লাহ, আহা, আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। কর্ণফুলীর মুসলমান, আল্লাহ মানব জাতির ভিতরে আখেরি নবী পাঠাবে, আল্লাহর হাবিব, যার সাথে আল্লাহর প্রেম, মারহাবা বলবেন, যার কারণে तमाम সৃষ্টি আল্লাহ সাজাইল,
জমিন সাজাইলো, আসমান সাজাইলো, तमाम সৃষ্টি যার কারণে আল্লাহ সাজাইলেন তারে এই মানব জাতির ভিতরে আল্লাহ পাঠাবেন। এই কথাটা ফেরেশতারা জানতো না। আল্লাহর ভেদ মারিফত ফেরেশতারা জানতো না। আল্লাহ আগামী দিন কি করবে ফেরেশতারা এটা জানতো না। সেই জন্য আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বুঝি তোমরা তা জানো না, বুঝো না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইলেন মাটি দিয়ে, সব মাটি থেকে, অ্যাটেনশন মনোযোগ দিন, সমস্ত মাটি থেকে বিভিন্ন জায়গার মাটি নিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক খামির করলেন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটি খামির করে। আহা আল্লাহ কাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? কি অবয়ব সুন্দর! একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন তার আঙ্গুল সুন্দর, ঠোঁট সুন্দর, জিহ্বা সুন্দর, চোখ সুন্দর, বুরু সুন্দর, কান সুন্দর, পেট সুন্দর, হাত পা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে এই মানুষ যদি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম আদম আলাইহিস সালামকে সুন্দর অবয়ব দিয়ে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়া আল্লাহ আদম রে জান্নাতের ভিতরে বানাইলেন। বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব জাতির সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আরে বংশধারা, ছেলে মেয়ে, নাতি নাতকুর, পুতি টুতি, বাতিজা ভাগ্নে, আত্মীয় স্বজন, সমাজ সমাজ, রাষ্ট্র, এই বংশধারা আমি রব্বুল আলামিন বানাইলাম। সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি এবং নারীর বক্ষদেশ থেকে পানি, নির্গত পানি থেকে মায়ের হেমে জরায়ুর আধারে নিরাপদ স্থানে আল্লাহ আমাদের বডিকে নির্মাণ করতে লাগলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমার তো সব ক্ষমতার মালিক কে? আহা জোরে বলেন কে? তাহলে হুকুম মানবো কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আহা আল্লাহ, আল্লাহর 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 পরে যার গোলামি করব তিনি রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সির রাসালের মধ্যে লিখছেন আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে মশলা দিয়া আল্লাহ বান্দার বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে। মানুষের শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, তাপমাত্রা আছে, বাতাস,
নিঃশ্বাস। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারিগরকে এ কুদরতওয়ালা কি? তাহলে জিকির হবে কার? নামাজ পড়বো কার জন্য? মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে ছাড়বো। জোর বললে আসর শেষ। ভূমিকম্প হয়েছে ঢাকাতে, বিরাট, বেশ অনেক বছর আগে। কাঁপুনি খুব দিছে। তা আমার ওই মসজিদের চারতলাতে ছাদে লোক জাগা হয়, বুঝতে পারছেন? ছাদ পর্যন্ত বইরে ক্লিয়ার হয়ে গেছে ফজরের সময়। তা ঢাকা শহরে সাধারণত ফজরের তো মুসল্লি খুব কম হয়। সব শহরেই মুসল্লি এই ফজরের রক্তে খুব কম হয়, গ্রামেও হয় না অনেক সময়। শীতকাল হইলে তার কোনো কথাই নাই।